বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। খানিকটা অসুস্থতার কারণে বিরতি দিয়ে আবার আপনাদের সামনে এলাম। আশা করি আপনারা আমাদেরকে উৎসাহিত করার জন্য বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আজকে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা যেমন একদিকে আমাদের আনন্দের, আমাদের আশা, একদিকে আমার দৃষ্টিতে উৎকণ্ঠার, উদ্বেগের। কিন্তু আমি মহাপণ্ডিত নয়, আমি বিশাল কিছু জানি তেমনও নয়। আমার যতটুকু ভাবনা সেগুলো আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য, সেগুলো শেয়ার করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। যাই হোক, আজকে আপনারা সবাই জানেন, আমরা জানি ইতিমধ্যে, হয়তো আমি যখন এই ভিডিওটা ধারণ করছি তখন আমাদের দেশনেত্রী, গণতন্ত্রের জন্য সারা জীবন যিনি লড়াই করেছেন, বাংলাদেশের মা ও মাটির আশ্রয়স্থল বেগম খালেদা জিয়া, চিকিৎসার জন্য বহু প্রতীক্ষার পর, বহু ত্যাগ তিতিক্ষার পর উনি অত্যন্ত মুক্ত এবং স্বাধীনভাবে দেশের মাটি থেকে উড়াল দিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন রাত 10টায়। ইতিমধ্যে হয়তো বাসা থেকে তিনি রওনা হয়ে গিয়েছেন। এটা আমাদেরকে একটা স্বস্তি দেয়, এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। জুলাই বিপ্লবের মাধ্যমে উনি মুক্ত হতে পেরেছেন সম্পূর্ণরূপে। এবং আপনারা, আমরা এও অবহিত আছি যে যখন এই বিপ্লব যেদিন হয়েছিল, সে প্রথম দিনেই, হাসিনা পালিয়ে যাওয়ার প্রথম দিনেই তাকে, বেগম খালেদা জিয়াকে নিঃশর্তভাবে ওনাকে মামলা প্রত্যাহার করে নিয়েছেন সরকার এবং ওনাকে মুক্তি দিয়েছেন। ওনার পুলিশ স্কট সহ প্রাপ্য সুযোগ সুবিধা ফিরিয়ে দিয়েছে। আজকে আমরা ওনার জন্য যেমন দোয়া করি, উনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এবং বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি দল বিএনপির হাল ধরুক। এবং আমাদের এও প্রত্যাশা থাকবে তারেক রহমান সাহেব, তিনিও একই সাথে ফিরে আসবেন এবং উনি আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনে তিনি পরিচালনায়, কর্মকাণ্ডের একদম সামনের সারি থেকে সরাসরি উনি আগামী বাংলাদেশের যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বা যাবে, সেখানে তিনি নেতৃত্ব দিবেন, তদারকি করবেন, জনগণ ওনাদেরকে সরাসরি দেখতে পাবেন। কিন্তু আরেকটা বিষয় আমি উদ্বেগের কারণ এই জন্য বললাম, আমরা একাধিকবার দেখেছি বেগম জিয়া বারবার শিডিউল চেঞ্জ হচ্ছিল এবং তারেক রহমান সাহেব বিপ্লবের পরে অনেকেই প্রশ্ন করছেন, তুলছেন, অনেক বোদ্ধারা, যে তিনি কেন আসেননি। তারেক রহমান সাহেবের দিক থেকে ওনার আইনজীবীরা একটা ধারণা বা একটা জিনিস স্পষ্ট করেছেন যে আইনি প্রক্রিয়ায় সব মামলায় প্রত্যাহার হলেই এবং তিনি দেশে ফিরবেন। এবং একই সাথে আজকে মানে দীর্ঘ ঘটনা, বহুল ঘটনার মধ্য দিয়ে বলা যায়, যেমন সশস্ত্র বাহিনী দিবসে দেশনেত্রীর উপস্থিতি, সেনাপ্রধানের সাক্ষাৎ, বারবার পিছিয়ে যাওয়া, এগুলোর ভেতরে কি চাওয়া পাওয়া লুকায়িত আছে। এই মধ্যে বিএনপি এক একবার এক এক ধরনের কথা বলছে। সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই ছাত্র জনতা, যারা আমাদেরকে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযুদ্ধের লাভের স্বাধীনতা এনে দিয়েছে, ভোগের, মুক্তিযুদ্ধের স্বাদ প্রকৃতি বোঝার যে আকাঙ্ক্ষা, সেটা আমাদেরকে পাইয়ে দিয়েছেন। তারা একটা আলটিমেটাম সরকারকে দিয়েছেন বিপ্লবের, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করার জন্য। সরকারও নিজে থেকে বলেছে তারা সেটা ঘোষণাটা করতে চায় এবং এটা নিয়ে কারো দ্বিমত নেই। এসব কিছুকে সামনে রেখে আগামী রাজনীতির বাঁক কোন দিকে নিবে আসলে, এটা কিন্তু একটা ভাববার বিষয় রয়েছে। আমরা এই অর্থে এই বলছি না, আমি ব্যক্তিগতভাবে বলছি না যে না, বেগম জিয়ার চিকিৎসার প্রয়োজন নেই। হয়তোবা বেগম জিয়া যাওয়ার পর পরই যদি তারেক রহমান সাহেব দেশে ফিরতেন, তাহলে হয়তো জনগণ একটু আশ্বস্ত হতে পারত। কিন্তু ওনারা দুজনের দেশের বাহিরে থাকছেন, এখানে একটা শূন্যতা তৈরি হচ্ছে। এবং প্রফেসর ইউনূস সাহেব, উনি একটা টাইম লাইন ঘোষণা করেছেন ডিসেম্বরের
এই বছরের চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী 26শে জানুয়ারি প্রথমার্ধে নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ তিনি জাতিকে জানিয়েছেন। সব মিলিয়ে এই 13 বছরের যে একটা সমীকরণ এবং বিএনপি অন্যান্য নেতৃবৃন্দরা যেভাবে মাঠে সক্রিয় রয়েছেন, বিভিন্ন সভা, সেমিনার, বক্তৃতায়, জনসভায়, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যেভাবে আছেন, এক এক সময় এক একজন এক একভাবে বক্তব্য দিচ্ছেন, সেগুলো মানে কোন প্রেক্ষাপটে হচ্ছে। এই ফাঁকে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে, যেটা নেতৃত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস নিজেই, এবং আরো থাকবেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ সাহেব। সো এতগুলো জিনিস অমীমাংসিত অবস্থায় রেখে তিনি দেশের বাইরে যাচ্ছেন। এটাতে আসলে বাংলাদেশের রাজনীতির নতুন কোনো অন্ধকারে অথবা আলোতে কোন দিকে ধাবিত হবে, সেটা নিয়ে উদ্বেগ এবং উৎকণ্ঠা আমি ব্যক্তিগতভাবে কাজ করি। একইভাবে আমি আশা করি যে বাংলাদেশ দিন দিন আলোর পথে এগিয়ে যাবে এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেব সসম্মানে দেশের মানুষের মণিকোঠায় ফিরে আসবেন এবং ওনারা এসেই রাজনীতির সক্রিয় হয়ে আমাদেরকে আলোর নির্দেশিকা দিবেন সরাসরি সশরীরে। এ প্রত্যাশা থাকলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।